লেগে যাবেন। তো দীর্ঘ সময় নিব না, আমি আসাম থেকে আসছি, দুটো কথা আপনাদের সম্মুখে দিব ইনশাআল্লাহ। উপকার দেওয়ার জন্য এসেছি, আপনাদের যত উপকার হয়। যাকে ভাই, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের গভীরতাটা কি আমরা কোরআনের আয়াতের দ্বারা, কোরআনে কি বলছে সর্বপ্রথম আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। বন্ধুরে আমার, ভাইরা আমার, ও কার্বনার এলাকাবাসীর লোকেরা, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জাহান্নামের ভয়াবহতার সম্পর্কে, জাহান্নামের গভীরতার সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। মহামনিব রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এত বড় একটি গর্ত, এত বড় একটি গর্ত, এত বড় একটি ঘাট, যে ঘাট মানুষের জন্য অপেক্ষা করতেছে। লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামের ভিতরে শুধুমাত্র যারা বেঈমান, বদমাশ, যারা কোরআন হাদিসের আজীবন বিরোধিতা করেছে, যারা আলেম ওলামাদেরকে পেয়ে গালি দিয়েছে, যারা রাসূলের সুন্নতকে কেন্দ্র করে যারা আমল করেনি, ওরে আমার ভাইরা আমার, লিত্তাগিনা মাআবা, মুজরিমদের জন্য, সরকশীদের জন্য ওই বিশাল বড় জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছে, মানুষ যখন ভুল করে চোরকে নিয়ে নেন, কোন বাড়িতে যদি 1 কিলো কিংবা হাতের বালা কিংবা কানের দুল কিংবা গলার মালা কিংবা টাকা পয়সা যখন চোরে যখন চুরি করে, আপনি যখন থানাতে গিয়ে ওসির সামনে গিয়ে আপনি যখন কেস এফআইআর করেন, এফআইআর তুলে ধরেন, তখন পুলিশ আর দেরি করে না, ওই চোরকে ধরে নিয়ে জেলখানাতে ভর্তি করে দেয়। আপনারা সকলে, আমরা দেখেছি। কিন্তু ওই জেলের ভিতরে ওই চোরটা নির্দিষ্ট একটি সময়ের জন্য থাকে, কিন্তু 1 বছরের জন্য থাকে, কেউ 2 বছরের জন্য থাকে, কেউ 20 বছরের জন্য জেল হয়, আজীবন কারো জেল হয় না। বর্তমান সিচুয়েশন মোতাবেক রব্বুল আলামিন এই আয়াতে দ্বারা বুঝিয়ে দিলেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামটা এত বড় গভীরতা, জাহান্নামটা এমন একটি জিনিস, যে জাহান্নামের ভিতরে কোন মুজরিম, কোন মানুষ, কোন বেঈমান, মুশরিক, কাফের যখন একবার জাহান্নামের ভিতরে ঢুকবে, ওরে কারবালা এলাকাবাসীর লোক ভালো করে শোনার চেষ্টা করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন কত বছর থাকবে, কত বছর কেটে যাবে কোনো ধারণা নাই। যেমন ছোট্ট করে উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরলাম, যে কোনো পুলিশ যখন চোরকে ধরে নিয়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য আবদ্ধ করে দেয়, কিন্তু জাহান্নামের ভিতরে একবার কোন লোক যখন প্রবেশ করবে, তার কোনো নির্দিষ্ট সময় থাকে না, সময় রবে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা,
এবার আসুন, ওই যে বিশাল বড় গভীরতা, ওই যে বিশাল বড় জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। ওই জাহান্নামের ভিতরে কি ধরনের খাদ্য দেওয়া হবে? পৃথিবীর জমিনেতে টাকা আছে, টাকাওয়ালা লোকদেরকে দেখেন কত বড় বড় মজার খানা, মজার জিনিসকে কিনে নিয়ে আনছে। বাজারে গেল আপেল কত টাকা কিলো, আপেলের দাম হলো 300 টাকা কিলো। হট করে 300 টাকা বের করে দিয়ে ঝোলাতে ভরে নিয়ে আসলো। গরমের দিনে আমরা কি করে শরবত পান করি? প্রত্যেকটি বাড়িদের ভিতরে, প্রত্যেক ফ্যামিলির ভিতরে একটি করে ফ্রিজ রয়ে গেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে কোন ধরনের কোন রকমের ঠান্ডা জিনিস তাকে দেওয়া হবে না, দেওয়া হবে না। শুধু তাই নয়, তাকে পান করানো হবে না। তাহলে প্রশ্ন হতে পারে, ওই যে বিশাল বড় জাহান্নামে মুজরিমদের জন্য কি খাদ্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন? এবার আসুন, লিদ্দা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু পিপ যুক্ত আর ফুটন্ত গরম পানি ছাড়া আর জাহান্নামের ভিতরে কোন ধরনের খাদ্য হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে জাহান্নামের ভিতরে এক কাঁটাযুক্ত ফল আছে, তাকে বলা হয় যাক্কুম। যে যাক্কুম ফল ওই জাহান্নামের যখন গিলবে, জাহান্নামীকে যখন দেওয়া হবে গলার ভিতরে আটকে যাবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, ওরে কারবানা এলাকাবাসীর লোক, ওরে মালদা জেলার লোক, পৃথিবীর মুমিন মুসলমানেরা শুনে রাখো, যাক্কুম জাতি এমন একটি ফল, এই ফলকে যখন ওই জাহান্নামের ব্যক্তিরা যখন গলাতে নিবে, আটকে যাবে, পানির জন্য ধাও ধাও করে তারা কাঁদবে, পানির জন্য ছটফট করবে, এগোতে পারবে না, পিছন করতে পারবে না, গলার ভিতরে এই হুকুমের ভিতরে আটকে যাবে, তখন পানির জন্য কান্না করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, এরে আমার ফেরেশতারা, জাহান্নামের ভিতরে এমন একটা অবস্থা হবে যখন মানুষ জাহান্নামের ভিতরে ওই ফল খাওয়ার পর যখন কান্না করবে, পানির জন্য ছটফট করবে। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কালো একটি মেঘ রেডি করে দিবেন। কালো মেঘ রেডি হওয়ার পর ফেরেশতারা ওই জাহান্নামের ভিতরে যতগুলি লোক রয়েছে তারা খুশিতে উল্লাসিত হয়ে যাবে, কারণ আজকে দীর্ঘ সময়ের পর আমরা পানি পাবো। এই যে দেখা যায় মেঘ, দেখা যায় ওই মেঘটি ঠান্ডা পানি বর্ষণ হবে না রে, হবে না। ওই মেঘ থেকে ফুটন্ত গরম পানি, ফুটন্ত আগুন আসমান থেকে পড়বে। এমন করে করে জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। বন্ধু আর আমার, ভাইরা আমার, বিশাল বড় বড় সাপ রয়েছে। একখানা সাপ, একখানা জাহান্নামের সাপ যদি শ্বাস ফেলতো, নিঃশ্বাস ফেলতো পৃথিবীর জমিনের ভিতরে, পৃথিবীর জমিনের ভিতরে একবার যদি নিঃশ্বাস ফেলতো, বন্ধুরে আমার, ভাইরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে কোন ধরনের গাছ বৃক্ষ এই জমিনের ভিতরে আর থাকতো না। আমরা পৃথিবীর জমিনে বড় বড় সাপ দেখেছি, পাহাড়ি সাপ যেটাকে বলা হয়, স্নেক, তারপরে অ্যানাকোন্ডা, বিশাল বড় বড় সাপ রয়েছে। এগুলো সাপ তো মানুষকে গিলে ফেলে, কিন্তু জাহান্নামের সাপ আর দুনিয়ার সাপ কি বরাবর হতে পারে? হতে পারে না, কোনোদিনও বরাবর হতে পারে না। জাহান্নামের বিশাল বড় বড় বিচ্ছু, বিচ্ছু বিচ্ছু জাহান্নামের লোকদেরকে কি করবে? কামড়াবে। বন্ধুরা মেরা, ভাইরা আমার, জাহান্নামের ভিতরে একখানা ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, লোহার হাতুড়ি নিয়ে থাকবে। জাহান্নামীদেরকে এমন করে মারবে, মাথার মধ্যে মারবে, 70 হাত নিচে চলে যাবে, আবার পুনরায় উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে কোনদিন মৃত্যু হবে না, আর পুনরায় জীবিত হতে পারবে না। মৃত্যু একবারই। কাফেররা জাহান্নামকে দিকে কিয়ামতের দিন ওই যে বিশাল বড় জাহান্নামকে যখন উপস্থাপন করা হবে, বন্ধুরে আমার, ভাইরা আমার, ওই বিশাল বড় জাহান্নামকে দেখে
জাহান্নামীরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষ অংশ আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন বিশাল বড় জাহান্নাম, বিশাল বড় জাহান্নাম গর্জ মারবেন জাহান্নাম। জাহান্নামের আগুন কালো কুচ্ছিত আগুন, এক আগুন দ্বিতীয় আগুনকে খেয়ে ফেলবে। এমন করে গর্জন মারা অবস্থায় ওই কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর কাছে বিনত রাখবে, আল্লাহর কাছে আবেদন রাখবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ দয়াবান, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম এই বিশাল বড় জাহান্নামের ভিতরে, ধাও ধাও করে উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন জ্বলছে, এই জাহান্নামের ভিতরে আমাদেরকে যেতে হতো না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কপালে ঠুকাবে, কপালে মারবে, আর উপায়ে থাকবে না, রবে না, রবে না। এই যে বিশাল বড় গভীরতা জাহান্নাম, যে জাহান্নাম আমাদের জন্য ফাঁদ পেতে বসে আছে। আমরা কারোর জন্য আমরা ক্ষতি চাই না। বর্তমান সিচুয়েশন হিসেবে দেখেন, এক মুমিন মুসলমান দ্বিতীয় মুমিন মুসলমানকে আমরা দেখতে চাই না, এরকম হয় না ভাই দুনিয়াতে? তা আপনার নোমায় আমল আপনি কি করছেন? আপনি বদ আমল করছেন না নেকি করছেন? এ বিষয়ে কি আপনার ধারণা আছে? কোনোদিন গণনা করেন আপনি? বিশাল বড় জাহান্নাম কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। এবার হাদিসের জগতে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলছেন, ইউতা বিন নারি ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জিমামিন। ওই কারবালা এলাকাবাসীর লোক জেনে রাখুন, শুনে রাখুন, ওই আমার মা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে বিশাল বড় জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার শুরু করে দিবেন, হিসাব নিকাশ শুরু করে দিবেন, এক পাশে জান্নাত থাকবে আর আরেক পাশে জাহান্নাম থাকবে। জাহান্নামের ৭০,০০০ পিলার রয়েছে, একটি পিলারে ৭০,০০০ ফেরেশতা লাগাম লাগিয়ে টেনে হিচড়ে হিচড়ে বিশাল বড় জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থাপন করবে। বিশাল বড় জাহান্নাম, এই যে বিশাল বড় জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে কি আমরা যেতে চাই? বলেন কারা কারা যেতে চান? কেউ হাত তুলবে না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। বাঁচতে গেলে দুনিয়ার ভিতরে কি করতে হবে? কিছু বলিন আমল করতে হবে, নতচ জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, উপায় থাকবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নাজিয়া আয়াত নম্বর ৩৪ এর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পৃথিবীর জমিনে তগার ভিতরে যারা থাকবে, মুফাসসিরিন কেরামরা তগাকে ব্যাখ্যা করেছেন। তগা কাকে বলে? পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নেই, গুনাহ সাগীরা হোক কাবীরা হোক, যে গুনাহটি আপনি নিজে করেছেন আপনার স্ত্রী জানে না, স্ত্রী করেছে আপনি জানেন না, আপনার ভাই করেছে আপনার বোন জানে না, আপনার নানি করেছে আপনার নানা জানে না, আপনার ফ্যামিলিতে এমন কিছু গুনাহ করেছেন। মুফাসসিরিন কেরামরা তাদেরকে ব্যাখ্যা করেছেন, পৃথিবীর জমিনে এমন কিছু গুনাহ নেই যে গুনাহটি ওই বান্দা এবং বান্দি করেনি। তাহলে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফাআম্মা মান তাগা,
যারা তগা করবে, যারা গুনাহের কাজ করবে, গুনাহে কাবিরা হোক গুনাহে সাগীরা হোক, পৃথিবীর জমিনে যতগুলি নগণ্য কাজ রয়েছে, যতগুলি ঘৃণিত কাজ রয়েছে, এই ঘৃণিত নগণ্য কাজ যারা করবে তারাই তগার মধ্যে পড়ে গেল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন শুধু তগা নয়, এই দুনিয়ার জিন্দেগিটা যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জিন্দেগিটা যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জিন্দেগিটা যারা মূল্য দিবে, তাদের জন্য এমন একটি ঠিকানা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জানিয়ে দিলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা এই দুইটি কাজের ভিতরে লিপ্ত থাকবে, এক নম্বর হলো তওবা আর দুই নম্বর হলো দুনিয়াকে প্রাধান্য দয়া মূল্য দেওয়া, যারা দুইটি কাজের ভিতরে লিপ্ত থাকবে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণাটা শুনলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওই সমস্ত লোকের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। শুধু তাই নয়, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা পৃথিবীর জমিনে যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, কারবালা এলাকাবাসীর লোক, ওরে পৃথিবীর মুমিন মুসলমানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করে, সদা সর্বদাই আল্লাহকে ভয় করে, আল্লাহর শরণে যারা লিপ্ত থাকে, শুধু তাই নয়, আর এই দুনিয়ার জিন্দেগিতে লাথি মেরে দিয়ে পরকালকে যারা সদা সর্বদাই স্মরণ করে, আর যারা পরকালকে বিশ্বাস করে ঈমান রেখে পরকালের জন্য যারা প্রস্তুতি নেয়, তৈরি করে নেয়, এবার ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওই দুই শ্রেণীর লোকের জন্য আমি এমন একটি সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দিলাম। ওরে কারবালা এলাকাবাসীর লোক, ওরে পৃথিবীর মুমিন মুসলমানেরা, ভালো করে শুনলেন, জেনেলেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওই দুই শ্রেণীর লোকের জন্য জান্নাতে মাওয়া আমি দান করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য এত দয়া, এত দয়া, এত দয়া, এত দয়া, দয়ার কোনো শেষ নেই। শুধু সেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, কোরআন এবং সুন্নাহর ব্যক্তিতে যদি স্বল্প আমল করে হোক, অল্প আমল করে পৃথিবী থেকে যদি আমরা বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য সুখবর রয়েছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আচ্ছা, আপনাদেরকে বলবো, নেকি করা সহজ না গুনাহ করা সহজ? বলেন তো ভাই, একটু জবাব দিবেন। নেকি করা সহজ না গুনাহ করা সহজ? গুনাহ করা সহজ। আমি তো বলি যে নেকি করা সহজ। তাহলে আমার সাথে আপনাদের সাথে বললো না, বললো কি? বললো না। আমার লগে আপনার লগ না মিলে, বুঝতে পারলেন? এটা আমাদের আসলে ভাষা। মোর লগত আর আপনার লগত না মিলিলে, বুঝি পাইছে না নাই? তো আমি বললাম যে নেকি করা সহজ না গুনাহ করা সহজ? আপনারা কি বললেন? আর কোন উত্তর দেন। কি বললেন? যে গুনাহ করা সহজ আর নেকি করা খুবই কঠিন, নাকি? ভুল বললেন আপনারা। বন্ধুরে আমার, ভাইরা আমার, নেকি করা সহজ, নেকি করা সহজ। আমি বলছি এবার আপনাদেরকে, আপনারা শুনলেন।
পৃথিবীর জমিনের ভিতরে একজন লোকের উদাহরণ দিব, যেমন ধরে নেন আপনার ভাই, সে অনেক গুনাহ করতেছে, নেকি করে না, কারণ ভালো আমল করে না। আচ্ছা দেখবেন উদাহরণটা এইভাবে নিলেন যে গুনাহ করতে গেলে আপনাদেরকে ভাবতে হয় না? দিলে দিমাগে আপনার আগে খেয়াল আনতে হবে। কি আনতে হবে? আজকে আব্দুর রহমান কুরবানির জন্য দুটি বল খরিদ করে নিয়ে আসছে। আপনারা খরিদ বলেন নাকি? কিনে নিয়ে আসছে। দুইখানা বলদ কিনে নিয়ে আসছে। আমরা বলদ বলি, আপনারা বল বলেন নাকি? আপনাদের ভাষাতে বলদ বলছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের ভাষা আমাদের ভাষাতে মিল বেশি একটা মানে পার্থক্য না। তো বেল কিনে নিয়ে আসছে। আপনি ধারণা করলেন যে বেলটা কিভাবে, বল দুটি কিভাবে চুরি করা যায়। এমনি তার হুট করে ঢুকতে পারবেন না। মানুষ আছে, মানুষ খুঁজবে, একজনকে পহরা লাগাবেন, কেমন করে নিয়ে আসবেন, আগে রাস্তা ক্লিয়ার করবেন, কত জটিল, কত ভাবনা চিন্তা করার পর যদি সাকসেস হয়, আর যদি ধরা পড়ে যান তাহলে মানজার আড্ডি একটাও থাকবো মানজার এটি একবারে সিধা করে আনতে মাইরে। আমাদের ওখানে আসামে, বিশেষ করে আমাদের হুগলি জেলাতে এমন চোরকে মারে, এখন মানে মারাটা কমে গেছে। আমার একজন কাকা, তিনি কি ছিলেন, সমাজের সরকার ছিলেন, চোরকে মেরেছে ভাই, বলা শেষ। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার চোখ থেকে আমি দেখেছি, আমি ছোট ছিলাম। চোরকে এমন করে মারে, মনে হয় পুলিশরা মারবে না, পুলিশ প্রশাসনরা মারবে না, দয়া করবে, কিন্তু এমন ভাবে মেরেছে। ভাই আমার, চুরি করাটা কি ভালো? চুরি করাটা গুনাহের কাজ। আপনি কেন চুরি করবেন? আপনার দিমাগ আছে, সুস্থ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, আপনি ইনকাম করে খান, রুজি রুটি কামিয়ে খান। তো যাই কি, আমি যেটা উদাহরণ দিতে চেয়েছিলাম সেটি হলো যে আপনি বল দুটোকে চুরি করবেন, এর জন্য আপনি চিন্তা ভাবনা করবেন না? অনেক চিন্তা ভাবনা করবেন। কিন্তু বন্ধু আমার, ভাইরা আমার, চুরি করতে গেলে চিন্তা ভাবনা দরকার রয়েছে। প্রথমে আপনি বিবেকে চিন্তা ভাবনা করবেন, চর্চা করবেন, কি করে আব্দুর রহমানের বাড়িতে ঢোকা যায়, কি করে আমি যাব, মানুষ আছে কিনা, না শুতে পড়েছে, কেটে পড়েছে। একজন লোক আপনি পাঠিয়ে দেন, ওই লোকটাও কিন্তু আপনার সাথে চুরি করবে। আপনাদের একটা গ্রুপ তৈরি করেছেন আপনারা, তো একজনকে পাঠিয়ে দিবেন যে আব্দুর রহমানের বাড়িতে, ফ্যামিলিতে টোটাল ফ্যামিলি শুতে আছে কি শুতে নাই, দেখে আসলেন শুতে নাই। একদিন গেলেন, দুদিন গেলেন, 3 দিন গেলেন। যদি সক্ষম হয়, যদি সুযোগ হয়, তাহলে আপনি চুরি করে নিয়ে আসবেন। এটা কিন্তু নগণ্য কাজ, গুনাহের কাজ। নেকি করাটা এত সহজ বন্ধুরে আমার, ভাইরা আমার। শুধু মুখটা, শুধু ঠোঁট দুটি আপনি শুধু নড়াচড়া করবেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে জিকির রয়েছে, আমি ইবাদতের কথা বললাম না, শুধু ছোট্ট জিকির, যেটা দুটি ঠোঁট হিলালে, দুটি ঠোঁট নড়াচড়া করলে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের হয়ে যায়। এতটাই নাকি আল্লাহর নবীজি বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ক্বালা, আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলছেন, কোন মুমিন বান্দা, কোন মুমিন মুসলমান শুধু দুটি কালেমা পড়বে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওরে কারবালা এলাকাবাসীর লোক, নেকি করাটা এত সহজ আপনাদেরকে তুলে ধরতে চাই। আল্লাহর নবীজি বললেন, শুধু দুটি কালেমা যে ব্যক্তি পড়বে,
জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দীদের জন্য একখানা খেজুর গাছ তৈরি করে দেবেন। লিল্লাহি তাকবীর। মুফাসসিরিন কেরামরা, মুহাদ্দিসিন ইদামরা এই হাদিসকে ব্যাখ্যা করেছেন, তাশরীহ করেছেন। আল্লাহর নবীজি বলছেন, যদি একজন ব্যক্তি একবার পড়বে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একবার পড়লে একখানা খেজুর গাছ তৈরি হবে। আর যদি আপনি লাখবার 1,00,000 বার পড়েন, 1000 পড়বেন, 1000টি খেজুর গাছ আপনার জন্য তৈরি করে দেবেন। 1,00,000 বার যদি আপনি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি যদি তেলাওয়াত করেন, তাহলে 1,00,000 বৃক্ষ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে খেজুর গাছ আপনাদের জন্য তৈরি করে দিবেন। তাহলে বোঝা গেল নেকি করাটা কত সহজ, খুবই সহজ। আপনি গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, টেনশন নেওয়ার কিছু কারণ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে কারবালা এলাকাবাসীর লোক, তুই চাপাবাজ করেছিস, তুই বেদাত করেছিস, তুই কাবিরা গুনাহ করেছিস, সাগীরা গুনাহ করেছিস, মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, আরো কি করেছিস, এতিমদের মাল আত্মসাৎ করে নিয়েছিস, নিজের চাচার জমিন দখল করে নিজের আওতায় নিয়ে এসেছিস, এত হিটলারি করেছিস, এত চাঁদাবাজি করেছিস, বেঈমানি করেছিস। বন্ধুরে আমার, ভাইরা আমার, পৃথিবীর লোকেরা তোরা শুনেলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, আমার রহমত, আমার দয়াটা এত গভীরতা, এত বিশালতা, আমার দয়ার রেখাটা, আমার দয়ার সীমা রেখাটা এত বড়। ওরে কারবরা এলাকাবাসীর লোক, জেনেলাম শুনেলাম, ভয়ের কোনো কারণ নেই। আপনি চিন্তা করেছেন আমি তো মরলে জাহান্নামে যাব, কবরে যে 3খানা প্রশ্ন করবে, 3খানা প্রশ্নের জবাব কেমন করে আমি দিতে পারবো? এই ভয়ে, চিন্তায়, চর্চায় আপনার নিদ হয় না, নিদ্রা কেটে যায়, আপনার ঘুম হয় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওরে আদম সন্তানেরা, তোরা জেনেলে শুনেলে আমার রহমত দিকে তোরা নৈরাশ হইস না, আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হয় না। তোমাদের যত গুনাহ আছে, সাগীরা হোক কাবীরা হোক, আমি রব্বুল আলামিন, আমি এতটাই দয়াবান, আমি গফফার, আমি সত্তার, তোমাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিব, কিন্তু একখানা শর্ত অনুযায়ী। হতভাগা আদম সন্তান, হতভাগা মানুষেরা রে, হতভাগা কারবালা এলাকাবাসীর লোক, হতভাগা পুরা মালদা জেলার লোক, হতভাগা সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা, শুনে নেন, জেনে নেন, একখানা শর্ত অনুযায়ী আমি মহামনিবের দরবারে যদি হাত দুখানা ফেলে দিয়ে শুধু একখানা আমল করতে হবে, সে আমলখানিটা আপনাদেরকে তুলে ধরতে চাই, আপনাদের সম্মুখে বলে দিতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলেছেন, কোন বান্দা যখন গুনাহ করবে, কোন বান্দি যখন গুনাহ করবে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ পৌঁছে দিবে, শুধু একখানা আমল করবে, বেঁচে থাকা অবধি, মওত হওয়া পর্যন্ত, মালাকুল মওত আপনার শিওরে আপনার পাশে আসা আগ মুহূর্ত পর্যন্ত একখানা আমল করবে, জীবনের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। সে আমলটি হলো, আমরা যখন গুনাহ করি, আমরা যখন গুনাহ
গুনাহ করি, আমরা যখন গুনাহতে লিপ্ত হয়ে যাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভালো করে সুন্দর করে ওযু করে মসজিদের দিকে, আল্লাহর নবীজি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের ভিতরে 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহর দরবারে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে, আয় আয় ওই কারবনা এলাকাবাসীর লোক আয়, তোরা বিপদে পড়েছে, তোদের আসামের এলাকাবাসীর লোক, তোদের এনআরসি লাগবে না, শুধু এনআরসি লাগবে না, কঠিন দুরবস্থায় পড়ে গিয়েছে। দেখেন কত জায়গাতে মুসলমান শান্তিতে তারা জীবন যাপন করতে পারছে না, তাদের উপরে কাফের বেঈমান নাস্তিকরা কত রকমের টর্চার করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের খবর নিয়ে নেন, আমেরিকার খবর নিয়ে নেন, পাকিস্তান খবর নিয়ে নেন, হতে পারে আমরা ইন্ডিয়ার ভিতরে অনেক শান্তিময় জীবন যাপন করেছি, কিন্তু বাহিরের দেশে বাইরে কান্ট্রিতে শান্তিময় জীবন যাপন এই মুসলমান সম্প্রদায়েরা করে না, করতে পারে না। অনেক কষ্টতে তারা জীবন যাপন করেছে, কিন্তু তথাপিও আল্লাহর ইবাদত করে যাচ্ছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আয় আয় কারবনা এলাকাবাসীর লোক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় আয় সালাতের দিকে এসো, কল্যাণের দিকে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয়। আমাদের মতো আপনাদের মতো যুবক ভাই যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, পা আছে, চলার সক্ষম আছে, ওই মসজিদের সামনে দিয়ে হুট হুট করে আমরা চলে যাচ্ছি, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। তাহলে আপনাদেরকে যে আমি বলতে চাইবো যে এক শর্ত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। সে শর্তটি হলো ভালো করে ওযু করে, ভালো করে উত্তম তরিকায় ওযু করে আল্লাহর দরবারে মসজিদের ভিতরে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ যত পাপ করেছি, জীবনের যত গুনাহ হয়েছে আল্লাহ, আমি টেনশনের মধ্যে রয়েছে, আমি চিন্তার চর্চার মধ্যে রয়েছে, আমি অনেক চিন্তা চর্চার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি আমার গুনাহকে তুমি মাফ করবে কি করবে না, এই চিন্তায় আমার ঘুম হয় না। 2টি চক্ষু দিয়ে অস্ত্র বের করবেন, পানি বের করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দয়াবান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রহমত করবে, ওই বান্দার সঙ্গে সঙ্গে গুনাহকে মাফ করে দিয়ে তার জন্য সুখবর রয়েছে। সে যদি মারা যায় তার জন্য জান্নাত রয়েছে, তাকে জান্নাত যেতে কেউ আটকাতে পারবে না, পাবে না। তাহলে কি বললাম যে সৎ আমল করতে হবে। আপনি গুনাহ করেছেন, খুব টেনশনের মধ্যে আছেন, ভয় করার কোনো কারণ নেই, হতভম্ব হওয়ার কোনো কারণ নেই, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। একখানা শর্ত, কি করতে হবে? ভালো করে ওযু করে আল্লাহর দরবারে মসজিদে গিয়ে, কোন কবর মাজারিতে গিয়ে যদি আপনি কাফারা চান, আপনার গুনাহের মাফ চান, আপনার কোনখানে মাফ হবে? বলেন, কবরে যা যদি কিছু মান্যত করেন তাহলে কি সেখানে কোনো লাভ হবে? বলেন, লাভ হবে কি হবে না? কিছুই হবে না। তাহলে সরাসরি আল্লাহর দরবারে আসতে হবে, মসজিদে আসতে হবে। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদকে কেন্দ্র করে আজকে কারবানা এলাকাবাসীর লোক আপনারা ইনশাআল্লাহ আজকে বিশাল বড় একটি মাহফিল আপনারা আয়োজিত করেছেন মসজিদের উন্নতির কল্পে। মসজিদের কাম চলছে। দেখেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদটা ভেঙে ভালো করে তৈরি করবেন আপনাদের জন্য। দেখেন, এই মসজিদের জন্য
অন্য কান্ট্রি থেকে, অন্য দেশের থেকে, অন্য জায়গা থেকে টাকা দিবে না। দিবে কি? দিবে না। আপনাদের এলাকাতে মসজিদ, আপনাদের এলাকাতে মাকতাব, আপনাদের এলাকাতে কোনো দ্বীনি প্রতিষ্ঠান, আপনাদের এলাকাতে মাদ্রাসা, এগুলো দেখেন বাইরে থেকে কোনো টাকা পয়সা আসে না। আসে কি? আসে না। তাহলে আমাদের এলাকাতে আমরা যদি সফল করতে চাই, তারা কি করতে চায়, উন্নতি করতে চায়, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দানের হাতটা বাড়াতে হবে। দানের হাতটা বাড়াতে হবে। কারণ উহুদের ময়দানে, গাজওয়ে বদরের ময়দানে যতগুলি জং হয়েছে, গজওয়া হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবীদেরকে বলেছেন যে আজকে কে আসো, হ্যাঁ তরবারির দরকার, আজকে কে আসো ঘোড়ার দরকার, আজকে কে আসো উটের দরকার, আজকে কে আসো টাকা পয়সার দরকার। সাহাবীদের মধ্যে হ্যাঁ অন্যতম একজন সাহাবী, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, তিনি হলেন জান্নাতি একজন সাহাবী। সাহাবীর নাম হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হ্যাঁ গলাটা উঁচু করে হ্যাঁ বুক ফুলিয়ে তিনি হাত তুলে বলেছিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 200টা কি তরবারি দিব। এনাকে কি বলা হয়? জ্ঞানী বলা হয়। অনেক মালদার এমন করে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মুশরিকদের, কাফেরদের একজন কি ছিলেন? মহিলা ছিলেন, কুরাইশ বংশের। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনার বয়স ছিলেন 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিলেন 25 বছর। 25 বছর বয়সে তেনার সঙ্গে বিবাহ, নিকাহ আবদ্ধ হয়। নিকাহ হওয়ার পর যতগুলি মাল সম্পদ ছিল আল্লাহর রাহে দিয়ে দিয়েছে, আল্লাহর রাহে দিয়ে দিয়েছে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। সাহাবীদের হিস্ট্রি যদি আমি বলতে চাই, 2টা 3টা বেজে যাবে, এমনকি দিন চলে যাবে, ফির রাত আসবে, ফির দিন চলে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস চলে যাবে, বছর শেষ হয়ে যাবে, জামানা শেষ হয়ে যাবে। একখানা সাহাবীরা কিভাবে এই দিন ইসলামের জন্য তারা খেদমত দিয়েছেন, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন ইসলামকে আগে বাড়ার জন্য তারা শুধু পরামর্শই দেয়নি, জান মাল এমনকি শহীদ হয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন। টাকা পয়সা না দিলে আজকে ইসলামটা এত দূর পর্যন্ত পৌঁছাতে পারত না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কেন একটি প্রতিষ্ঠান ছিল, সেটাকে বলা হয় আহলে সুফফা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করেছেন, একটি বৈঠক তৈরি করেছেন। সেই আহলে সুফফা তৈরি করেছেন, টাকা পয়সা না থাকলে সেই ঘরখানা, সে প্রতিষ্ঠান কেন্দ্র হয়নি ভাই। তো যাই হোক, আজকে আমাদের জমিনে মসজিদ আল্লাহর ঘর, সেখানে শুধু ইবাদত করা হয়। এই মসজিদকে কেন্দ্র করে আজকে আপনাদের কারবানা এলাকাতে একটি দ্বীনি মাহফিল আপনারা করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, করতে পেরেছেন। যাক আলহামদুলিল্লাহ। মসজিদ ভেঙে নতুন করে আপনারা মসজিদ করবেন, অনেক টাকা পয়সার দরকার আছে ভাই। তো আমি যে চ্যাপ্টারটা নিয়েছিলাম যে জাহান্নামে অনেক রকমের শাস্তি হবে, কাউকে হাতুড়ি মারবে, বিশাল বড় বড় সাপ তাকে কামড়াবে, জাহান্নামে এক এক রকমের তাকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের অনেক রকমের দরজা রয়েছে। কয় রকমের দরজা রয়েছে? 7খানা দরজা রয়েছে। তারপরে রয়েছে সাঈদ, তারপরে রয়েছে জাহিম, তারপরে রয়েছে জাহান্নাম। এমন করে হ্যাঁ 7খানা জাহান্নামের দরজা রয়েছে। এক একটি দরজা দিয়ে মানুষ এক একটি নিজ নিজ কর্ম অনুযায়ী, কুকর্ম অনুযায়ী ওই জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? তাকে নিক্ষেপ করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো আমার আগেও যেগুলো বক্তা এখানে বক্তৃতা করেছেন, তেনারাও কিছু কিছু কালেকশন করেছেন। দেখে আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে আসছি। প্রায় কত কিলোমিটার জানেন? প্রায় 850 কিলোমিটার আমি সফর করে আপনাদের এখানে আসতে পেরেছি আল্লাহর তৌফিকে, আপনাদের ভালোবাসা শুধু। আপনারা দাওয়াত করেছেন, আসতে পেরেছি। হতে পারে কোনোদিন ইনশাআল্লাহ আবার দাওয়াত করবেন, আবার চলে আসবো। যাক
রমজান মাস চলে আসছে, ইনশাআল্লাহ সম্ভবত 2 তারিখ থেকে রোজা চালু হয়ে যাবে। আর এটা হলো শাবান। শাবান খুব গুরুত্বপূর্ণ মাস। আমার আগে শেখ সাহেব বলে গেলেন যে শাবান মাসে বেশি বেশি করে দান করতে হয়। যেমন রমজান মাসে আমরা দান করি, দান দক্ষিণা করি, তো শাবান মাসে একটি ফজিলতপূর্ণ মাস। তো যা হোক, বিশাল বড় জাহান্নাম থেকে আমরা যদি বাঁচতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস তুলে ধরছেন, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি শুনলেন, তারপরে ইনশাআল্লাহ আপনাদের দানের হাতটা বাড়াবেন। আল্লাহর নবীজি বলছেন, কাব ইবনে উজরাকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহর নবীজি, as-sadaqatu tudfi'ul khati'ata kama yudfi'ul ma'un nar। পৃথিবীর জমিনে বান্দা অনেক রকমের গুনাহ করে, অনেক রকমের গুনাহ করে, অনেক রকমের গুনাহতে লিপ্ত আছে। জ্বলন্ত একটি প্রকাশ, একটি মিসাল, একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাইব, যে মিসালটি আল্লাহর নবীজি এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন। এই পোয়াল দেখতে পাচ্ছেন, পোয়ালকে একটা করে পোয়ালকে এক জায়গায় জমা করে আপনি যদি আগুন জ্বালিয়ে দেন, সবাই বলেন ম্যাচ এনে আপনি আগুন জ্বালিয়ে দেন, ওই পোয়াল সঙ্গে সঙ্গে পুরো সরকার হয়ে যাবে। আগুন জ্বলছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। এই আগুনের মধ্যে যদি আপনি তুষ এনে দেন, কাপড় এনে দেন, কেরোসিন তেল এনে দেন, ডিজেল এনে দেন, পেট্রোল এনে দেন, আগুন নিভবে না, আরো ধাও ধাও করে জ্বলবে। আগুন নিভবে না। কে বললো জি? বুঝতে পারে না, খাবা নাকি? ধাও ধাও করে আগুন দিচ্ছে, আপনি পেট্রোল দিবেন, তেল দিবেন, কাপড় দিবেন, আগুন নিভবে না। আগুন নিভার জন্য পানি রয়েছে, পানি ঢেলে দিলে সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি এমন একটি জ্বলন্ত উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন, যারা অনেক গুনাহ করেছে, সাদকা করলে, দান খয়রাত করলে, যেমনি ভাবে জ্বলন্ত আগুন দাও দাও করে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে পানি ঢেলে দিলে সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। আপনি যদি আল্লাহর রাহে মসজিদে কিংবা মক্তব মাদ্রাসায়, এগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি যদি দান করেন, সাদকা করেন, তাহলে দ্রুত গতিতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিন্দেগানি গুনাহকে মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইকরিদুল্লাহা কারদান হাসানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা বাকারার আয়াত, সূরা বাকারা থেকে একখানা আয়াত পড়লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার রাহে একটি টাকা কর্জে হাসানা কোন বান্দা যদি দান করে, ফায়ুযায়িফহু লাহু আযআফান কাসীরা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, তার রিজিকে, তার মাল দৌলতে, তার সম্পদে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে কি বুঝলাম? আরেকখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন মারা যায় শুধু 3খানা আমল দুনিয়ার ভিতরে রেখে যায়। মানুষ যখন মারা যায় টাকা পয়সা ধন দৌলত নিয়ে যায় না, ওই কবরেতে যখন যায় 40 কদম মানুষ আসার পরে, কোন হাদিসে আছে কিছুক্ষণ আসার পরে মুনকার নাকির 2খানা ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আপনি যদি সৎ আমল করে থাকেন, আপনি যদি উত্তম আমল করে থাকেন, আমলে সালেহ যদি করে থাকেন,
আমলে সালেহ কাকে বলে? শুধু নামাজ পড়লে হবে না, শুধু হজ করলে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, সাথে সাথে যাকাত দিতে হবে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে আপনি মুমিনের খাতায় আপনি নাম লিখাতে পারবেন, অথচ আপনি মুমিন হতে পারবেন না, পাবেন না, পাবেন না। এমনি এমনি মুমিন বলবে? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজ করেছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, কোরআন তেলাওয়াত করেছেন, রমজানের মাসে রোজা রাখছেন, সবই করলেন কিন্তু দান করলেন না। আপনি দানে কিন্তু বখিলতা অবলম্বন করছেন, আপনাকে মুমিন বলা হবে না। কারণ মুমিন হতে গেলে দান সাদকা করতে হবে। মুমিনের বৈশিষ্ট্য অনেক রকমের বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম একখানা বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবীজি বলছেন, প্রথম নাম্বার হলো মানুষ যখন মারা যায় 3খানা আমল দুনিয়ার ভিতরে রেখে যায়। শুধু কাপড়ের কাপড় যায়, তার মাল সম্পদ যায় না। 100 বিঘা জমিন পড়ে আছে, তার ছেলে সন্তান উপভোগ করবে, তার ছেলে সন্তান দখলে আনবে। আপনার কিনা 5খানা বিল্ডিং রয়েছে, 5খানা বিল্ডিং আপনার সঙ্গে যাইবে না। আপনার কোটি কোটি টাকা আপনার স্টেট ব্যাংকে রয়েছে, ব্যাংক অফ বরোদার ভিতরে রয়েছে, পাঞ্জাব ব্যাংকে রয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নামে আমল যে একটি ব্যাংক, একটি খাতা খুলে দিয়েছেন, সেই খাতাটা কিন্তু আপনার ফাঁকা রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে। কালকে আমাদের মাঠে যখন আপনি উঠবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তখন হারালাদরি করবেন। কারণ আপনি দুনিয়ার ভিতরে আপনাকে সুযোগ দিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে 100 বছর দান করেছেন, কাউকে 100 বছর দান করেছেন, কাউকে 50 বছর দান করেছেন। এই 50 বছর জীবন যাপন কালীন আপনি একখানা নেকির কাজ করেননি। তাহলে আমি বলতে চেয়েছিলাম, 3খানা আমল দুনিয়ার ভিতরে বান্দা এবং বান্দি রেখে যায়, তার মধ্যে 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়া। সাদকা জারিয়া কাকে বলে? এই যে কার্বন এলাকাতে যে উদ্দেশ্য করে আপনারা আজকে মাহফিল আয়োজিত করেছেন, সে উদ্দেশ্য হলো আপনার আল্লাহর ঘর তৈরি করা। মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবীজি বলছেন, ঘোষণা করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একখানা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয়, বানাল্লাহু মিথলাহু ফিল জান্নাহ, আল্লাহর নবীজি ঘোষণা করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে একখানা ঘর তৈরি করে দেবেন। লিল্লাহি তাকবীর। তাহলে সাদকা জারিয়া কাকে বলা হয়? মসজিদের জন্য 500 টাকা দিবেন, একবার সিমেন্ট দান করবেন, ওই সিমেন্টে যে মসজিদ তৈরি করা হলো, মসজিদটি কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, মুসল্লি কেরামরা নামাজ পড়বে। আপনি হতভাগা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আপনি কবরেতে শুয়ে আছেন, ওই কবরেতে কিয়ামত পর্যন্ত আপনার নেকির দরজা খুলে দেওয়া হবে। যতগুলো মুসল্লি কেরাম ওই মসজিদে নামাজ পড়বে, ইবাদত করবে, সমস্ত ইবাদতের ভাগ কিছু কিছু করে আপনার কবরেতে পৌঁছাতে থাকবে। এর নাম হলো সাদকাতুন জারিয়া। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ওরে আমার পৃথিবীর মুমিন মুসলমানরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদেরকে যে আমি রিজিক দান করেছি, জমিনের ভিতরে রিজিক থেকে তুমি আমার রাহে খরচ করে দাও। হতে পারে তোমাদের মধ্যে একজনের কাছে যখন মালাকুল মউত পৌঁছে যাবে, তখন তুমি আল্লাহর কাছে, আমার কাছে কাকুতি বিনতি করে বলবে, ওগো আল্লাহ, আমাকে অল্প সময়ের জন্য মহলত দিয়ে দেন, যাতে করে আমি সাদকা করে দিতে পারতাম। আর যে ওই যে তোমার জান্নাতি লোক, ওই যে তোমার মুমিন বান্দা, ওই মুমিন বান্দাদের মধ্যে গণ্য হয়ে যেতাম। কাউকে সময় দেবেন, মালাকুল মউত যখন চলে আসবে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার টাকা, আপনার পয়সা, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 3000 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তিনি মরল নাকি? আল্লাহু আকবার। মরল হয়ে 3000 টাকা সোজা আর 2 করে দাও, আর 2 করে দাও, 2 লিখে দাও, 5 করে দাও, বেশি জুলুম করবো না আব্দুল্লাহ, আর 2 করে দাও, 3 হয়েছে, 2 করে দাও। ভুট্টা তো আলাদা হয়ে গেল না, ওটা তো আমরা জাকাত বের করতেই হবে। শোনেন না, যে আপনার যে ভুট্টা হয়েছে, ধান করে, যে মূলে শস্য রয়েছে খেতে, এগুলো তো আপনার কিনা কি করতে হবে? জাকাত বের করতে হবে। 1000 টাকা না 2000 টাকা আমার মধ্যে বেড়ে গেছে, রাত্রি বেলা, হ্যাঁ বেড়ে যাবে, 2000 করে দাও, করে দাও, 5000, হ্যাঁ 5000, 3000 টাকা নগদ আর 2000 টাকা লেখা, 4000, 1000 ভুট্টা, 1000 ভুট্টা। আচ্ছা, ভুট্টা তো আলাদা করে আমি কইলাম জি, হ্যাঁ হ্যালো, আর দিবেন জায়গা। আলহামদুলিল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ তাকবীর। এতে দেখেন 5000 টাকা হয়ে গেল। মনির ভাই, আব্দুল হক ভাই 5000 টাকা আজকে